আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের ক্লাসটি হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত নিয়ে। সপ্তম শ্রেণীর গণিত পেজ নাম্বার হচ্ছে 192। পেজ নাম্বার কত? 192। নানা রকম আকৃতির মাপ ছক 2। আচ্ছা, তাহলে কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমে বলা আছে এর নাম কি। এর নাম কি? এর নাম হচ্ছে কি? আয়তক্ষেত্র। নাম কি? আয়তক্ষেত্র। আচ্ছা, আয়তক্ষেত্র। এর নাম কি? আয়তক্ষেত্র। কারণ কি? এই বাহুটা আর এই বাহুটা সমান। সমান। আর কোণগুলো কি? সমকোণ। অর্থাৎ বিপরীত বাহুগুলো কি? সমান এবং কোণগুলো কি? সমকোণ। তাহলে বুঝতে হবে কি এটা একটা আয়তক্ষেত্র। এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে? এল। প্রস্থ দেওয়া আছে কি? ডব্লিউ। আচ্ছা, আমরা মনে করো দেখে দিই, এই চিত্র দেখে বুঝতে পারছি এই দৈর্ঘ্য যদি এল হয়, এই বাহুটা যদি সমান হয়, তাহলে এটাও তো এলই হবে। আর এই বাহুটা যদি সমান হয়, তাহলে এর প্রস্থ যদি ডব্লিউ হয়, এটাও তো কি হবে? সরি, এই বাহুটা কি ডব্লিউই হবে। তাইলে এখানে বলছে কি ক্ষেত্রফল বের করতে। অর্থাৎ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আচ্ছা, এখানে দৈর্ঘ্য কত? এল। আর প্রস্থ কত? ডব্লিউ। দৈর্ঘ্য ইনটু প্রস্থ। কি পেলাম? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য কত পাইছি? এল। তাহলে দৈর্ঘ্য কত? এল। কি আছে? প্রস্থ কত? ডব্লিউ। তাহলে আমরা এখানে কি পাইলাম? ক্ষেত্রফল কত পাইলাম? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে ক্ষেত্রফল এসেছে কি? এখানে ক্ষেত্রফল লিখে নিই। দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে আমরা কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাইছি কি? এল ইনটু ডব্লিউ। আচ্ছা, এখন বলছে কি আয়তক্ষেত্রের পরিসীমা। পরিসীমা হচ্ছে চারটা বাহুর যোগফল। পরিসীমা বের করি। তাহলে পরিসীমা সূত্র কি? চারটা বাহুর যোগফল। তো আমরা লিখতে পারি, দেখো, 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আমরা লিখতে পারি কি? 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আচ্ছা, কারণ কি? এই যে দেখো, কারণ কি 2 আমরা কি নিছি? কমন নিছি। তাহলে আমরা কি পাই? দেখো, এখানের মধ্যে 2 পাইলাম। 2 তারপরে কি বলছে? দৈর্ঘ্য কত? এল প্লাস প্রস্থ কত? ডব্লিউ। তাহলে আমরা কি পাই এখানের মধ্যে? অপর সূত্রে কি পাইছি? যে 2 ইন্টু এল প্লাস ডব্লিউ। আচ্ছা, তাহলে আমরা কি পেয়ে পেলাম? এখানে ক্ষেত্রফল, এটার নাম জানলাম আয়তক্ষেত্র, এবং কি জানলাম? এর ক্ষেত্রফল জানলাম। তারপর কি জানলাম? এর পরিসীমা। আচ্ছা, এখন আমরা 2 নাম্বার চিত্রের মধ্যে আসি। 2 নাম্বার চিত্রটা আসলে কি? 2 নাম্বার চিত্রটা আসলে কিভাবে চিনবো আমরা? 2 নাম্বার চিত্রটা হচ্ছে বর্গক্ষেত্র। 2 নাম্বার চিত্রটা কি? বর্গক্ষেত্র। কারণ কি? কারণ হচ্ছে এই যে দেখাচ্ছ, এখানে কি চারটা বাহু কি সমান। চারটা বাহুই কি সমান, এবং কোণগুলা কি? সমকোণ। যদি চারটা বাহু সমান হয় এবং কোণগুলো সমকোণ হয়, বুঝে নিতে হবে ওইটা আমাদের কি? বর্গক্ষেত্র। আচ্ছা, বর্গক্ষেত্র, তার নাম জানলাম কিটার? বর্গ। আচ্ছা, বর্গ দিয়ে বুঝাই। তাহলে বর্গক্ষেত্র। আচ্ছা, বর্গের যেহেতু চারটা বাহু সমান, বর্গের এর বলছে কি ক্ষেত্রফল নির্ণয় করতে।
তাহলে বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে বর্গর ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। আর বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি বাহুগুলার স্কয়ার, বাহুগুলার স্কয়ার। এখানে যদি দেখো বাহুগুলার স্কয়ার, এখানে যদি এল হয়, এই বাহুটা যদি এল হয় তাহলে এই বাহুটা এল, তাহলে এই বাহুটা এল, এই বাহুটাও এল। কারণ কি চারটা বাহু কি সমান। তাহলে আমরা কি পাই বাহুগুলার স্কয়ার, যেহেতু বলছে যে এখানে বাহুগুলো আছে কি এল, তাইলে ধরো ক্ষেত্রফল, ক্ষেত্রফল তাইলে কি বললাম ক্ষেত্রফলের সূত্র কি বাহুগুলার স্কয়ার। বাহুগুলা কি আছে এল আছে, তাহলে যেহেতু বাহুগুলা এল আছে তাহলে কি এল স্কয়ার। কি পেলাম কি, তাহলে কি পেলাম এল স্কয়ার। কি পেলাম এল স্কয়ার। এখনো বলেছে যে এই যে বর্গক্ষেত্রে কি পরিসীমা নির্ণয় করতে, বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে। আর বর্গক্ষেত্রের পরিসীমার সূত্রটা আসলে কি, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে কি, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে চারটা বাহুর যোগফল। চারটা বাহুর যোগফল হলে তাহলে আমরা লিখি পরিসীমা, সরি আমি লিখি পরিসীমা, পরিসীমা, পরিসীমা কি চার বাহুর যোগফল, চার বাহুর কি যোগফল। তো চার বাহুর যোগফল হলে দেখো আমরা কি পাই, তাহলে পরিসীমা 4 ইন্টু দৈর্ঘ্য, 4 ইন্টু দৈর্ঘ্য। কারণ কি চারটা বাহু যেহেতু দৈর্ঘ্য কি, দৈর্ঘ্য যেহেতু কি হয়েছে, যেহেতু দৈর্ঘ্য কত এল, দৈর্ঘ্য কত এল, এনা বলছে চারটা বাহুর যোগফল। তাহলে দৈর্ঘ্য যেহেতু এল ধরছি, তাহলে আমার এখানে কি আছে 4, যেহেতু চারটা বাহু সমান, আর দৈর্ঘ্য কত এল, তাহলে কি আছে 4 এল। নাম জানতে পেরেছি কি বর্গ, ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল পেয়েছি এল স্কয়ার, এবং পরিসীমা পেয়েছি কি 4 এল। আচ্ছা এখন কথা বলবো 3 নাম্বার চিত্র নিয়ে। কয় নাম্বার চিত্র, 3 নাম্বার চিত্র। 3 নাম্বার চিত্রটা আসলে কি, আমরা জানি তিনটা বাহু থাকলে কি ত্রিভুজ, তিনটা বাহু থাকলে কি ত্রিভুজ। যেহেতু এখানের মধ্যে কি আছে তিনটা বাহু বলছে, একটা দুটা তিনটা বাহু, কয়টা বাহু তিনটা বাহু, তাহলে নাম কি ত্রিভুজ, ত্রিভুজ ক্ষেত্র। এই ত্রিভুজ ক্ষেত্রের কি বলছে, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ক্ষেত্র ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা কি পাই দেখো এখানে কি এই দেখো হাফ ইন্টু ভূমি কত, এখানে ভূমি কত আছে, ভূমি আছে বি, তাইলে আমরা লিখি বি। তাইলে উচ্চতা কত এইচ, এইচ, তাহলে আমরা কি পাই এখানে হাফ ইন্টু বি এইচ। কি পেলাম হাফ ইন্টু বি এইচ। আচ্ছা এখন বলছে কি এটা পরিসীমা নির্ণয় করতে, কি করতে ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে। আচ্ছা পরিসীমা, পরিসীমা ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে 3 বাহুর যোগফল, 3 বাহুর যোগফল অর্থাৎ বাহুগুলোর যোগফল। আচ্ছা বাহুগুলোর যোগফল হলে পরিসীমা দ্বারা পরিসীমা বাহুগুলোর যোগফল, তাহলে বাহুগুলোর যোগফল, তাহলে আমরা ভূমি দেওয়া আছে কত বি, ভূমি যেহেতু বি দেওয়া আছে, এই এই ভূমি যেহেতু কি আছে বি দেওয়া আছে, এটা যদি এ ধরি বি এবং সি, বি এবং সি, তাহলে আমরা এখানে পরিসীমা কি পাই দেখো, যেহেতু 3 বাহুর যোগফল, 3 বাহুর যোগফল মানে কি, আচ্ছা 3 বাহুর যোগফল, তাহলে 3 বাহুর যোগফল, তাহলে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তাহলে কি পাইলাম পরিসীমা পাইলাম এ প্লাস বি প্লাস সি। বুঝা গেল ব্যাপারটা। আচ্ছা যেহেতু কি বোর্ডটা ছোট তো তো সবগুলা চিত্র একসাথে জায়গা হয় না, তাহলে এইগুলা মুছে ফেলি। তাহলে বাকি চিত্রগুলা লেখা যাক। আচ্ছা এখন আমার চিত্র লেখা শেষ। এটা হচ্ছে কি 4 নাম্বার চিত্র, চিত্র নাম্বার 4। আসলে এটা কিসের চিত্র এটা বুঝবে কিভাবে,
কারণ কি এই বাহুগুলা অর্থাৎ এই বাহুটা সমান, এই বাহুটা সমান এবং এই বাহুটা সমান, কিন্তু কোনগুলা সমকোণ নয়, কোনগুলা কি সমকোণ নয় তাকে কি বলে সামান্তরিক বলে, তাকে কি বলে সামান্তরিক ক্ষেত্র বলে। তাইলে আমরা চিত্র কি এই চিত্রটার নাম কি সামান্তরিক। আচ্ছা তাহলে কি পাইলাম সামান্তরিক, চিত্রের নাম কি সামান্তরিক। এখন বলছে দেখি এটা ক্ষেত্রফল নির্ণয় করতে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি ইনটু উচ্চতা, ভূমি ইনটু কি উচ্চতা, ক্ষেত্রফল তাহলে ভূমি ইনটু উচ্চতা, ভূমি ইনটু উচ্চতা। তাহলে এখন আমাদের ভূমি কি, ভূমি আছে কি বি, ভূমি কি বি, আর উচ্চতা যেহেতু দেওয়া নেই, উচ্চতা কি দেওয়া নেই, উচ্চতা দেওয়া নেই মানে কি উচ্চতারে আমরা জানি কি এইচ দ্বারা প্রকাশ করা হয়, উচ্চতারে এইচ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা মনে করে নিতে হবে কি এটা কি এইচ, উচ্চতা কি এইচ, তাইলে কি পাই আমরা এইচ, তাইলে সুতরাং বিএইচ, তাহলে ক্ষেত্রফল পাইছি কি বিএইচ। এখন আমরা কি তার পরিসীমা নির্ণয় করতে হবে, তাহলে পরিসীমা কি, পরিসীমা কি ও সেম আয়তক্ষেত্রে সীমা করেছি চারটা বাহুর যোগফল, চারটা বাহুর কি যোগফল, তো চারটা বাহুর যোগফল হলে পরিসীমা, যেহেতু এটা কি বি, এটাও কি বি, তাহলে আমরা এটা কি এটা যদি এ ধরি তাহলে এটাও এ, এটাও কি এ, তাইলে আমরা কি পাই দুইটা বি, যেহেতু আমরা বি কয়টা একটা দুইটা, তাইলে যেহেতু দুইটা পাইছি তাহলে এ প্লাস বি, তাহলে কি পেলাম এখানের মধ্যে এ প্লাস বি, তাহলে আমরা কি করলাম ক্ষেত্রফল নির্ণয় করলাম এবং তার পরিসীমাও নির্ণয় করে ফেললাম। এখন আমরা কি নিচের চিত্রটা সম্পর্কে জানবো। আচ্ছা নিচের চিত্রটা আসলে কি, নিচের চিত্র দেখে বোঝা যাচ্ছে কি এটা কি বৃত্ত। আচ্ছা বৃত্ত, এখানে আছে বৃত্ত এবং ব্যাসার্ধ দেওয়া আছে কি আর, ব্যাসার্ধ কি দেওয়া আছে আর দেওয়া আছে। আচ্ছা ব্যাসার্ধ আর থাকলে আমরা নাম জানিস কিটা বৃত্ত, বৃত্ত। এখন কি বলছে তার ক্ষেত্রফল নির্ণয় করতে, তাহলে ক্ষেত্রফল কি, তাহলে ক্ষেত্রফল সূত্র ক্ষেত্রফল, তাহলে বৃত্তর ক্ষেত্রফলের সূত্র কি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, পাই কি আর স্কয়ার, তাহলে আমরা ক্ষেত্রফল শেষ। এখন বলছে কি এটার পরিসীমা নির্ণয় করতে, এর পরিসীমা নির্ণয় করতে, তাহলে পরিসীমা, তাহলে এর পরিসীমা বৃত্তের পরিসীমা, যেহেতু এখানে ব্যাসার্ধ আছে কত আর, তাহলে আমরা কি লিখতে পারি 2 পাই আর, 2 পাই আর, যেহেতু ব্যাসার্ধ আছে আর তাহলে কি হবে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। তাইলে আমাদের কি 5 নাম্বার চিত্র কি সমাধান হয়ে গেল। আশা করি যারা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো, মনোযোগ সহকারে বুঝেছো। আজকের ক্লাসটি এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।